দিদি দেখুন আমি যথেষ্ট, আর কিছু বলতে হবে মানে আপনি বোধহয় অসীমের কাছ থেকে সবই শুনেছেন। আমি ঠিক ইচ্ছে করে আপনি আপনি এভাবে লজ্জা দিলেন কেন? আমি আপনার কি করেছি? আমি না অন্যায় করেছি, আমি স্বীকার করছি। আপনি আমায় ক্ষমা করুন। বলুন ক্ষমা করেছি। মেয়েদের এত রাগ ভালো না, বুঝলে? চলো তো। বসো। জ্যাঠিমা, মেয়েটিকে কেমন লাগছে? বাহ, ছেলের বউ হলে কেমন হয়? সে কি কথা, এমন ভাগ্যে কি এমন হবে? হয়ে বসে আছে, মানে আপনি যদি অনুমতি করেন তাহলে সানাইওয়ালাকে খবর দিই। আরে না না, কি পাগলের মতন বকছো? এর মধ্যে লাভ হয়ে যাবো কোথায়? এই তো সবাই এলে, আরে 2-3 জিরো টিরো তারপর তো হবে। হ্যাঁ, তাছাড়া তুমি বলছিলে বৌমার নাকি হার্ট ট্রাবল, একটা ভালো স্পেশালিস্টকে দিয়ে দেখিয়ে দিই আগে। আপনার কাছে আমার একটা আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি সুচির জন্য একটা পাত্র ঠিক করেছি, অবশ্য আপনারও পছন্দ হবে। আর আমি যতদূর জানি সুচিরও অমত নেই। বাহ বাহ বাহ, এটা অতি শুভ সংবাদ। তাহলে পাত্রটি কে আর কি করে টরে? পাত্রটি হচ্ছে প্রচুর সম্পত্তির মালিক, সুদর্শন, সচ্চরিত্র, মানে আদর্শ পাত্র বলতে যা বোঝে সব। রাজ্যটা? হ্যাঁ, নাম হচ্ছে প্রশান্ত রায়, লখনৌয়ের শ্রী বিকে রায়ের ছেলে। প্রশান্ত রায়? নো 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 নো, সে আমার ভাগ্নির কে বিয়ে করবে কি করে? সেটা একটা ড্রাইভার। ডোন্ট টক রক। বাহ বাহ, আমার এখানে সে ড্রাইভারি করছে আর তুমি ডোন্ট টক রক বলি আমি শুনবো? আরে বলে আমাদের এখানে ড্রাইভারি করে না ঠিক আছে? তবে হ্যাঁ, বিয়ে আমি দিতে পারি কেন, আমি বিয়ে দেবো, তবে একটা শর্ত আছে। আর কি শর্তটাই তাই বলো না? যে শর্ত হচ্ছে যে ওই শ্রীমানকে চিরদিন আমার সুচি ড্রাইভারি করে কাটাতে হবে। এই দেখো পালাচ্ছি কেন আবার? অবশ্যই যে গাড়িটা চালায় সেটা আমি ওকে যৌতুক দেবো। হ্যাঁ যৌতুক দেবো, কিন্তু ওই শর্ত, ও সামনে বসে স্টিয়ারিং হুইল ধরে ড্রাইভারি করবে আর সুচি মা আমার পেছনে বসে থাকবে। এর কিন্তু যদি কোনোদিন অন্যতা হয়েছে তার হয়তো একটা ডিভোর্স প্রসিডিং।